31st নাইট যুবক ভাই আসেননি আপনারা? যুবক আসেনি? 31st নাইট আর কয়দিন পর? যুবক ভাই কয়দিন পর? কোন মুসলমানের সন্তান 31st নাইটের দিনে ওই রাত্রে কোন আতশবাতি, কোন গান বাজনা, কোন বেহায়াপনা কোন মুসলমানের সন্তান করতে পারে না, ঠিক কিনা? যদি কোন মুসলমানের বাচ্চা 31st নাইটের দিনে ওই রাত্রে এই আলোকসজ্জা করে এর আয়োজন উদযাপন করে, সে কোনদিন কশিনকালেও মুসলমান থাকতে পারে না। অপসংস্কৃতির সয়লাভ আমাদের প্রত্যেকটা রন্ধ্রে ঢুকে গেছে। 31st নাইট ইহুদিদের কালচার, 31st নাইট অপসংস্কৃতি। এটা মুসলমানের কোন সন্তান 31st নাইটে রাত্রে কোন কাজ, কোন বেহায়াপনা, কোন উলাঙ্গপনা, কোন বাতি বাড়িকে সাজানো, কোন জাঁকজমক আলোকসজ্জা করতে আমরা মুসলমান ভাই এখানে যারা আছে এরাদা করবো ইনশাআল্লাহ 31st নাইটের রাত্রে আমরা কোনো বেহায়াপনা করব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আমি আমার মসজিদে বলেছি আগামী 31 তারিখ ডিসেম্বর মাসের 31st নাইট এলাকায় হবেও না। আমি শুনলাম এলাকায় টাকা পয়সা উঠাইছে না, আমি জানতাম না। মসজিদে বয়ানের পরে আমার অনেকে বলছে টাকা পয়সা তো উঠাইছে। আমি কি টাকা পয়সা যদি উঠায় এখন এটা দিয়ে মাহফিল দিয়ে দেন, কি করবেন? ওই দিন কোরআন তেলাওয়াত হবে, ওয়াজ মাহফিল হবে, গজল হবে, এটা হবে। এই বেহায়াপনা অপসংস্কৃতি আমাদের এলাকায়, আমার এলাকায় হতে পারে না। 10 জন যুবক দাঁড়ায় যাও। আলহামদুলিল্লাহ দেখলাম এলাকার একটা যুব সংগঠন আছে, ওনাদের সভাপতি দাঁড়ায় গেছে যে হুজুর। পরে আমি জানতে পারলাম যে সভাপতির ওনার নামটাও ওই কার্ডে দেওয়া আছে। উনি দাঁড়ায় বলছে হুজুর আমি এরাদা করলাম আমরা বেঁচে থাকতে আমাদের এলাকায় এই শহীদনগরে আদর্শ এলাকায় কোন সংগঠন আমরা থাকতে 31st নাইটে কোনো কাজ হতে পারবে না, কোনো বেহায়াপনা হতে পারবে না ইনশাআল্লাহ। কোনো বাড়ির ছাদে হতে পারবে না, কোনো বাড়ির ঘরের কোণায় হতে পারবে না। আমরা এরাদা করলাম যুবক সমাজ টাইট। যুবক এরাদা করা যাবে ইনশাআল্লাহ। যুবক যারা আছো 31st নাইটের নামে কোনো বেহায়াপনা, কোনো অপসংস্কৃতি আমরা যুবকরা করব না, আমরা মেনেও নেব না ইনশাআল্লাহ। বিজাতীয় সংস্কৃতি, খ্রিস্টান, ইহুদি নাসারাদের কালচার আমাদের সমাজের ভিতরে ঢুকে গেছে। অথচ আমাদের জন্য সুন্দর আদর্শ কার আদর্শের ভিতরে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে। যুবক ভাই, আজকে তুমি বলো, আমরা মনে করি যে রাসূলের আদর্শ সুন্দর নয়, অথচ সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কার আদর্শের ভিতরে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের ভিতরে। রাসূলের আদর্শ যে গ্রহণ করছে দুনিয়ায় সে সম্মানিত হয়ে গিয়েছে, পরকালে সে কি হয়ে গেছে? আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে। দুনিয়ায় কে রাসূলের আদর্শ গ্রহণ করছে? আমাদের সামনে ওপেন, আমরা চতুর্পার্শ্বে তাকাইলে সারা ওয়ার্ল্ডের ভিতরে আমরা যদি তাকাই দেখতে পাই যাদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, দাম ছিল না, কদর ছিল না, এ সমস্ত মানুষগুলো যখন রাসূলের আদর্শে আদর্শিত হয়েছে, রাসূলের সুন্নতি ছায়াতলে যখন এসেছে, আল্লাহ তাআলা মানুষগুলোর সম্মান দুনিয়ায় বাড়ায় দিয়েছে, ঠিক না? বলেন, আমি আপনাদের সামনে প্রথমে যে রাসূলের সাহাবীর কথা বললাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বড় টেররিস্ট ছিলেন ইসলামের পূর্বে। কারণ মক্কায় ঘোষণা করা হয়েছে রাসূলের মাথা যে এনে দিতে পারবে তাকে 100 লাল উট হাদিয়া দেওয়া হবে। কত? যুবক ভাই আপনারা আছেন না ঘুমায় গেছেন? কত উট? সবাই বলেন কত উট? 100 উটের লাল উটের দাম কেমন আপনাদেরকে ছোট্ট সময় নিয়ে এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। অল্প সময় বলে আপনাদেরকে 100 লাল উটের দাম কেমন?
ওই 1500 বছর আগে সবচাইতে দামি যানবাহন ছিল উট। কি ছিল? মরুভূমির জাহাজ বলা হয় উটকে। মরুভূমির জাহাজ কি? উট। আর এই উটের ভিতরে সবচেয়ে দামি উট হলো লাল উট। কি উট? অনেক দাম লাল উটের। এখন বর্তমানে লাল উট নাই বললেই চলে, আর লাল উটের দাম সবচেয়ে বেশি। ওই জমানায়, ওই সময় 1500 বছর আগে লাল উটের দাম কেমন ছিল? এই জমানায় সবচাইতে বড় দামি যানবাহন, দ্রুত যানবাহন, উন্নত যানবাহন যেটা আছে বর্তমানে, যে যানবাহন দ্রুতগামী যানবাহন, উন্নত যানবাহন আছে বর্তমানে, কি হতে পারে? দ্রুতগামী রকেট। কি হতে পারে? একটা রকেট, মিনিমাম একটা রকেটের দাম যা ওই সময় একটা লাল উটের দাম ছিল তা। এই জমানায় কেউ যদি বলে আমেরিকার বুশের মাথায় নাই দিতে হবে, তোমাকে 100 রকেট হাতিয়ে দেওয়া হবে। কত? 100 রকেটের দাম কম না বেশি? এই খবর শোনার পরে যে ব্যক্তি প্যারালাইসিস, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ধরতে পারে না, কি প্যারালাইসিস রোগী, এই খবর শুনবে যে 100 রকেট হাতিয়ে দেওয়া হবে অমকের প্রধানমন্ত্রীর মাথায় এনে দিতে পারলে, এ প্যারালাইসিস রোগী লড়তে পারে না, চড়তে পারে না, কথা বলতে পারে না। শোনার পরে এও একটু চিন্তা করবে মনে মনে, চেষ্টা করা যায় দেখি ওনার মাথা ডানা যায় কিনা। কি ঠিক না? অথচ উনি লড়তে পারে না, হাঁটতে পারে না, ওনার না লড়াইলে উনি লড়তে পারে না। ওনার মনের ভিতরে আশা কি? আমি যদি ওনার মাথাটা কোন রকম কাউকে দিয়ে আনাইতে পারি, আমি 100 রকেট পাবো দামি, আমি এলাকায় পুরো ওয়ার্ল্ডের ভিতরে সম্মানিত হয়ে যাব। এই ঘোষণা শোনার পরে বলেন আমেরিকার প্রেসিডেন্টের মাথা কি সবাই আনবে? আপনারা ঘোষণা দিলাম যে নিয়ে আসেন, সবাইকে এটা কি আনার জন্য এরাদা করবে? যার দিলের ভিতরে পাটা আছে, পাটা বুঝেন, যার দিলের ভিতরে কলজা আছে, উনি করবে যে না দেখি চেষ্টা কইরা কি করা যায়। তা ওই জমানায় যখন 100 লাল উটের ঘোষণা হয়ে গেল, তো কলজাওয়ালা একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন। কলজাওয়ালা ব্যক্তি বুঝেন? কলজাওয়ালা ব্যক্তিকে ওমর দাঁড়ায় গেছেন যে চেষ্টা করা যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা যদি আনতে পারি, 100 লাল উট পাইলে আরবের ভিতরে আমার মতো ধনাঢ্য ব্যক্তি আর কে হতে পারে? 100 তো লাল উট মানে এই আরবের ভিতরে সবচাইতে ফেমাস ব্যক্তি, আমি টাকা পয়সার দিক থেকে শীর্ষে উঠে যাব, চেষ্টা করা যায়। যেই চিন্তা সেই কাজ, রওনা করছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আনার জন্যে। কই যাইতেছে? তার মাথা আনতে, রসুলের মাথা আনতে। ওদিকে বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু, উনি বাইতুল্লাহে বসে বসে দোয়া করতেছে, আল্লাহ মক্কার 2 ব্যক্তির ভিতরে একজন ইসলামের জন্য কবুল করে নাও। একজন হলো আবুল হিকাম, যাকে আমরা বলি আবু জাহাল, আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব। ও মালিক, এই 2 জনের একজন ইসলামের জন্য কবুল করে নাও, ইসলামের প্রচার দাওয়াত দিতে আমার জন্য সহজ হয়ে যাবে। বাইতুল্লাহে বসে বসে দোয়া করে আল্লাহ তাআলা 2 জনের একজনকে কবুল করলেন। কারে? ওমর ইবনুল খাত্তাবকে কবুল করলেন। কবুল করার সাথে সাথে আল্লাহ তাআলা দিলের চাবিকাঠি ঘুরাই দিতেছেন। কি করতেছেন? দিলের চাবিকাঠি ঘুরাই দিতেছেন, হেদায়েতের লাইন ক্লিয়ার করে দিতেছেন, ঘুরাই দিতেছেন। ওমর যাইতেছে, পথিমধ্যে একজনের সাথে দেখা, বলতেছে ওমর কই যাও? বলে রাস্তা ছাড়ো, মেজাজ গরম করিও না। বলে যাও কই? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাথা আনতে যাই। সরো। বলে এত মেজাজ গরম করিও না, মুহাম্মদের মাথা পরে আনো, আগে তোমার নিজের ঘর ঠিক করো। কার ঘর? নিজের ঘর ঠিক করো। বলে মানে কারণ কি বলো? বলে তোমার বোন মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন। বলেন ওমরের মেজাজ গরম না ঠান্ডা? হুজুর তো আগেই বইলা গেছে, সবচাইতে গরম মানুষ ছিলেন ওমর, আর নরম লোক ছিলেন কে? আবু বকর। ওমরের মাথা গরম, রসুলের দরবারের দিকে না যাইয়া
উল্টা নিজের রাস্তা ঘুরাই দিয়েছেন বোনের বাড়ির দিকে। এদিকে বোন আর বোন জামাই একজনের সাহাবীর কাছ থেকে কোরআনের তর্জমা শিখতেছিলেন, কোরআন শিখতেছিলেন। তো ওমর বোনের বাড়ির দরজা গিয়ে নক করছে, ডাক দিছে বোনের বাড়িতে। ভিতর থেকে আওয়াজ, কে? ওমর কর্কশ কণ্ঠে, রাগী কণ্ঠে বলতেছে, আমি ওমর, দরজা খুলো। দুলাভাই ভয় পাইলেন, সাহাবীও ভয়, তাড়াতাড়ি ঘরে কোথাও লুকাইলেন, দরজা তো খোলা লাগবে। বোন আইসা দরজা খুলে দিলেন। দরজা খুলতে দেরি, ওমর ঘরের ভিতরে ঢুকতে দেরি নাই। ঘরের ভিতরে ঢুইকা বোনের সামনে দাঁড়াইয়া গর্জন দিয়া বলতেছে, এ বোন, তুমি নাকি মুহাম্মাদের কালেমা পয়রা মুসলমান হইছ? বোন মনে মনে চিন্তা করে, ভাই যেহেতু জেনেই ফেলছে, গোপন করে লাভ কি? কি বলেন? এতদিন গোপন রাখছিলাম, ভাই জানে নাই, এখন যেহেতু ভাই যাই না ফেলছে, গোপন করে লাভ কি? আপনারা আমাকে উত্তর দেন। জোয়ারের পানি চেনেননি আপনারা? জোয়ারের পানিতে বাদ দিলে জোয়ারের পানির শক্তি বাড়ে না কমে? যারা বুঝেন তারা বলেন, জোয়ারের পানিতে বাদ দিলে জোয়ারের পানির শক্তি বাড়ে না কমে? ঠিক মুমিনের ঈমানের শক্তিতে যদি কেউ বাদ দেয়, ঈমানদারের ঈমানের শক্তি কমে না, কমে না, কমে না, ঈমানের শক্তি আরো বেড়ে যায়। এবার বললেকে বলে, ও ভাই, আমি পয়গম্বরের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলতে দেরি ওমর খাপ থেকে তরবারিটা বের কইরা তরবারি উল্টা পিঠ দিয়া বোনকে আক্রমণ করতে দেরি করে নাই। তরবারি উল্টা পিঠ দিয়া বোনকে পিটানো শুরু করছে, বোনকে মারে। বোনের নরম শরীর ফাইটা 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 রক্তগুলা সিনকি দিয়া পড়তেছে। বোন চোখের পানি ছাইরা বলে, রে ভাই, মক্কার ভিতরে তুমি জানো আমার মা নাই, আমার বাবা নাই। ও ভাই, মায় যদি সন্তানকে মারে, সন্তান দৌড়াইয়া বাবার কাছে যায় আশ্রয় নাই। বাবায় যদি সন্তানকে রাগ করে, সন্তান দৌড়াইয়া মায়ের আসলের নিচে আশ্রয় নাই। ও ভাই ওমর, তুমি জানো মক্কার আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন বলতে কেউ নাই। তুমি আমার বড় ভাই, তুমি ছাড়া আমার কেউ নাই। ও ভাই, তুমি যদি আমায় মারো, বলো আমি বোন কার কাছে যাব? বোনের চোখের পানি দেখা, অনুনয় বিনয় দেখা ওমরের দিলের ভিতরে একটু মায়া লাগছে। কারণ ওই দিকে আমার মালিক ওমরের দিলটাকে হকের রাস্তার দিকে ঘুরাইতেছে। ওমর তাকাইয়া দেখে সামনে একটা কাগজের টুকরা দেখা যায়। ওমর কাগজের টুকরাটা ধরবে, এমন সময় বোন ওমরের হাতটা ধইরা বলেন, ভাই, এই কাগজ তুমি স্পর্শ করতে পারবা না, কারণ তুমি নাপাক। ওমর বলে, কাগজ ধরতে হলে আমার কি করা লাগবে? বলে, গোসল করে নাও। ওমর পবিত্র হইয়া গোসল কইরা কাগজটা হাতে নিছে। এই প্রাণের যুবক আরবের মানুষ আরবি বুঝে, আরবের মানুষ আরবি বুঝে। ওমর কাগজটা হাতে নিয়া এবার পড়া শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান
খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আরবের মানুষ আরবি বুঝে। এ যুবক, ওমর তেলাওয়াত করতেছে আর চোখ দিয়া পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে। ওমর ডাইকা বলে, রে বোন, এ কালাম তোরে কে শিখায়? এটাই নাকি তোরে মুহাম্মদ শিখায়? বলে হা। বলে চল চল, আর দেরি করিস না, আমারে মুহাম্মদের কাছে নিয়ে যা। এইবার দুলা ভাই আর ওস্তাদ বের হয়ে আসছে, ওমরকে নিয়ে রওনা করছে। ওমরের দরবারে যায়। ওমরের দরবারের কাছাকাছি গিয়া সাহাবাজ বেন দেখতেছে মক্কার সবচেয়ে বড় টেররিস্ট ওমর আসতেছে। সাহাবাজ বেন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অর্ডার করেন, মক্কার সবচেয়ে বড় টেররিস্ট ওমর আসতেছে, ওমরকে আমরা বাধা দেই, ওমরকে আমরা বাধা দেই। পয়গম্বর বলেন, না সাহাবী না, ওমরকে বাধা দিও না। ওমর আমার দরবার আসতেছে, ওমর আমাকে মারার জন্য আসে নাই, এবার ওমর আমার কাছে নিজেই মরার জন্য আসতেছে। ওমর পয়গম্বরের কাছে আইসা পয়গম্বরের সামনে হাঁটু গাইরা বৈশা, পয়গম্বরের সামনে ওমর বৈশা খাপ থেকে তরবারিটা বের কইরা, এ যুবক, দেলের কানটা লাগায়া শুনো, তরবারি দিয়ে খাপটা বের কইরা পয়গম্বরের হাতে দিয়া এবার ওমর বলতেছে, এ তরবারি নিয়ে আসছিলাম আমি আপনার মাথা নেওয়ার জন্যে। ও পয়গম্বর, এই তরবারিটা আমি আপনার হাতে দিয়া দিলাম, আপনি আমার গর্দানটা ফালাইয়া দেন। তবে আমি গর্দান ফালাইবার আগে আপনি আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ প্রাণের যুবক, ভালো করে শুনো, পয়গম্বর কিছুক্ষণ আগে ছিল, পয়গম্বরের সামনে ওমর কিছুক্ষণ আগে ছিল বেঈমান, এমন হয়ে গেছে ইমানদার। বলেন, ইমান আনার পরে পয়গম্বরের সামনে ওমরের দামটা কেমন বাড়াই বাড়ছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি লাবিয়ুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো, ওই ব্যক্তি নবী হইতেন আমার সাহাবী হযরত ওমর। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, আমার সাহাবী হইতেন পরে নবী। নবী হবে না, হবে না, যার কারণে ওমর নবী হতে পারবে না। যদি কেউ নবী হইতো, তাহলে কে হইতো নবী? আরো জোরে বলেন, কে হইতো? রসুলের হাতে হাত দেওয়ার পরে দাম কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? বলে কেমন বাড়াই বাড়ছে? এখন ওমর যে রাস্তা দিয়ে হাইটা যায়, ওই রাস্তা দিয়া শয়তানও যায় না। বাড়ছে না কমছে? আপনারে আর আমার দেখা শয়তান ওই রাস্তা থেকে পলায় না, আরো কাছে আসে? আরো কাছে আসে না, পলায়। বলে ওমরকে দেখা শয়তান কেমনে পালায়? একদিনের ঘটনা বললে আপনারা বুঝবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কিনারে আসলেন। বাইতুল্লাহর কিনারে আসার পরে দেখলেন নিগ্রো মানুষ আছে, কালো মানুষ, নিগ্রো মানুষ, উঁচা লম্বা কালো মানুষ। মক্কায় গেলে আপনারা এখনো দেখবেন কালো নিগ্রো মানুষগুলো আছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কিনারে আসলেন। ওই নিগ্রো মানুষগুলো একটু তেরা টাইপের হয়, পাতাইল্লা টাইপের হয়, ঘাড় তেরা হয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কিনারে আইসা দেখে নিগ্রো একটা কালা মানুষ তবলা বাজাইতেছে। কি বাজাইতেছে বলেন? তবলা। তবলা বাজাইতেছে, তবলা বাজাইতেছে বাইতুল্লাহর কিনারায় বৈশা বৈশা। পয়গম্বর আসছে, নিগ্রো কালা মানুষটা পয়গম্বরকে দেখা থামায় নাই, বাজাইতেছে, বাজাইতে আছে।
এর কিছুক্ষণ পরে পয়গম্বরের সাহাবী, নরম দিলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। নিগ্রো মানুষটা আবু বকরকে দেখাও তবলা বাজাইতেছে। আবু বকর দাঁড়ানো, পয়গম্বর দাঁড়ানো, বাইতুল্লাহর কিনারায় নিগ্রো মানুষটা তবলা বাজাইতেছে আর গান গাইতেছে, তবলা বাজাইতেছে। কিন্তু পয়গম্বর কিছুক্ষণ পর আবু বকর তাকায়া দেখে পয়গম্বর মুস্কি মুস্কি হাসতেছে। ওইদিকে কালো মানুষটা তবলা বাজানো বন্ধ কইরা তবলাটা নিজের পাছার নিচে দিয়ে এমন ভাবে বইসা রইছে, এর মতো বুজুর্গ মানুষ, এর মতো ভালো মানুষ বাইতুল্লাহ আর কেউ নাই। বুঝছেন আপনারা? পয়গম্বর আসছে, তবলা বাজানো কি হয় নাই? আবু বকর আসছে, বন্ধ হয় নাই। কিছুক্ষণ পর তবলা বাজানো বন্ধ কইরা তবলার এমন জায়গায় গুছছে, গুইজা সুন্দর করে তবলার উপরে বইসা রইছে। এখন পয়গম্বর মুস্কি মুস্কি হাসতেছে। পয়গম্বর কি করতেছে? মুস্কি মুস্কি হাসতেছে। আবু বকর পয়গম্বরকে ডাইকা বলে, ও পয়গম্বর, আপনি কেন হাসেন? পয়গম্বর বলে, আবু বকর তাকায় দেখো নিগ্রো লোকটার দিকে। আমি আসলাম, তবলা বাজানো বন্ধ করে নাই। তুমি আসছো, তবলা বাজানো বন্ধ করে নাই। ও আবু বকর, আমার একজন সাহাবী আসতেছে, তুমিও দেখো নাই, আমিও দেখি নাই, কিন্তু নিগ্রো লোকটা দেখছে আমার সাহাবী আসতেছে। তাকাইয়া দেখো, আমার সাহাবী ওমর ওই যে আসতেছে। ওমরকে দেখা নিগ্রো লোকের শয়তান পালাইছে, আর নিগ্রোটা আল্লাহর বুজুর্গ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত নিগ্রো লোকটার সাথে যে শয়তান ছিল, তোমার দিকেও বলায় নাই, আমার দিকেও বলায় নাই। ওমরে দেখছে শয়তানে কান্তন পালাইছে, নিগ্রো লোকটা আল্লাহর বুজুর্গ হইয়া গেছে। ওমর যে রাস্তা দিয়ে যায়, ও রাস্তা দিয়েও শয়তান যায় না। বলেন, এ যুবক ভাই, দাম কমছে না বাড়ছে? আর ওদের বলেন, কমছে না বাড়ছে? এ প্রাণের যুবক, আমাদের দাম আমরা কমাইতে চাই না বাড়াইতে চাই? আর ওদের বলেন, কমাইতে চাই না বাড়াইতে চাই? কারা কারা আমাদের দাম বাড়াইতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। ও আল্লাহ, এ মানুষগুলো দাম বাড়াইতে চায়। দাম যদি বাড়াইতে চাও রে যুবক, সামনে আসতেছে আর মাত্র একদিন, এর পরের দিন 31st নাইট ডে। যুবক কথা বলো না কেন? কি আসতেছে? যদি দাম বাড়াইতে চাও 31st নাইটে বেশি বেশি আলোক সজ্জা করো। 31st নাইট, যুবক ভাই আসেননি আপনারা? যুবক আসনি? 31st নাইট আর কয়দিন পর? যুবক ভাই, কয়দিন পর? কোন মুসলমানের সন্তান, কোন মুসলমানের সন্তান 31st নাইটের দিনে, ওই রাত্রে কোন আতশবাতি, কোন গান বাজনা, কোন বেহায়াপনা কোন মুসলমানের সন্তান করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? যদি কোন মুসলমানের বাচ্চা 31st নাইটের দিনে ওই রাত্রে এই আলোকসজ্জা করে, এর আয়োজন উদযাপন করে, সে কোনদিন কশিনকালেও মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। অপসংস্কৃতির সয়লাভ আমাদের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। 31st নাইট ইহুদিদের কালচার, 31st নাইট অপসংস্কৃতি। এটা মুসলমানের কোন সন্তান 31st নাইটে রাত্রে কোন কাজ, কোন বেহায়াপনা, কোন উলাঙ্গপনা, কোন বাতি বাড়িকে সাজানো, কোন জাঁকজমক আলোকসজ্জা করতে আমরা মুসলমান ভাই এখানে যারা আছে এরাদা করবো ইনশাআল্লাহ 31st নাইটের রাত্রে আমরা কোনো বেহায়াপনা করব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আমি আমার মসজিদে বলেছি আগামী 31 তারিখ ডিসেম্বর মাসের 31st নাইট এলাকায় হবেও না। আমি শুনলাম এলাকায় টাকা পয়সা উঠাইছে না, আমি জানতাম না।
মসজিদে বয়ানের পরে আমার অনেকে বলছে হুজুর টাকা পয়সা তো উঠাইছে। আমি কি টাকা পয়সা যদি উঠায় এখন এটা দিয়ে মাহফিল দিয়ে দেন, কি করবেন? ওই দিন কোরআন তেলাওয়াত হবে, ওয়াজ মাহফিল হবে, গজল হবে, এটা হবে। এই বেহায়াপনা, অপসংস্কৃতি আমাদের এলাকায়, আমার এলাকায় হতে পারে না। 10 জন যুবক দাঁড়ায় যাও, 10 জন যুবক দাঁড়ায় যাও। আলহামদুলিল্লাহ দেখলাম এলাকার একটা যুব সংগঠন আছে, ওনাদের সভাপতি দাঁড়ায় গেছে যে হুজুর। পরে আমি জানতে পারলাম যে সভাপতির ওনার নামটাও ওই কার্ডে দেওয়া আছে। উনি দাঁড়ায় বলছে হুজুর আমি এরাদা করলাম আমরা বেঁচে থাকতে আমাদের এলাকায়, এই শহীদনগরে আদর্শ এলাকায় কোন সংগঠন আমরা থাকতে 31 নাইটে কোনো কাজ হতে পারবে না, কোনো বেহায়াপনা হতে পারবে না ইনশাআল্লাহ। কোনো বাড়ির ছাদে হতে পারবে না, কোনো বাড়ির ঘরের কোণায় হতে পারবে না। আমরা এরাদা করলাম যুবক সমাজ টাইট, সমাজ টাইট। যুবক এরাদা করা যাবে ইনশাআল্লাহ। যুবক যারা আছো 31 নাইটের নামে কোনো বেহায়াপনা, কোনো অপসংস্কৃতি আমরা যুবকরা করব না, আমরা মেনেও নেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 31 নাইটের বেহায়াপনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আর ওদের বলে আমিন। কিয়ামতের ময়দানে সন্তানকে যদি এখন না ফিরান, কিয়ামতের ময়দানে সন্তান বলবে আল্লাহ আমার বাবা আমাকে নিষেধ করে নাই, আমার মা আমাকে নিষেধ করে নাই। ওই দিন সন্তান বলবে আল্লাহ আপনি আমার মা বাবাকে আমার সামনে শোয়া দেন, আপনি আমার মা বাবাকে আমার সামনে শোয়া দেন, তাদের বুকের উপরে পারায়া পারায়া আমি আজকে জাহান্নামে যাব। এ যুবক ভাই, ওই কিয়ামতের ময়দানে তুমি তোমার মাকে, তুমি তোমার বাবাকে অপমান না কইরা আজকে থেকে সোজা হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই রাত্রে 31 নাইট, এই রাত্রে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেহায়াপনা থেকে হেফাজত করুক, বলেন আমিন। আর ওদের বলে আমিন। আমরা যদি ঠিক থাকি ইসলাম ঠিক থাকবে, কি বলেন? আমরা যদি ঠিক থাকি ধর্ম ঠিক থাকবে। আমরা মুসলমান যদি ঠিক থাকি আমাদের ইসলাম ঠিক থাকবে। আমরা যদি ঠিক না থাকি আমাদের ইসলাম ঠিক থাকবে না, আমরা যদি ঠিক না থাকি আমাদের ধর্ম ঠিক থাকবে না। এজন্য আমরা যারা মুসলমান দাবি করি আগে আমাদের ঠিক হতে হবে, ঠিক কিনা? এজন্য আমাদের ইসলামে যেন কোনো চুলকালি না পড়ে, আমাদের ধর্মের ভিতরে যেন কোনো চুলকালি না পড়ে। এজন্য 31 নাইটের ওই রাত্রে কোনো অনুষ্ঠান, কোনো বেহায়াপনা, কোনো মদ্যপান, কোনো গান বাজনা, কোনো অপসংস্কৃতির কোনো বিষয় এ রাত্রে হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? এই দুনিয়ায় ইসলাম টিকে থাকুক আমরা চাই কি চাই না? এ যুবক ভাইরা, আমার ডানে সামনে পিছনে দেখতে পাইতেছি অধিকাংশ যুবক মানুষ, আপনারা বলেন এ দুনিয়ায় ইসলাম টিকে থাকুক আমরা চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাত নামা। যদি ইসলাম টিকে থাকে, এ দুনিয়ায় ইসলাম টিকে থাকুক, এ দুনিয়ায় আমাদের ধর্ম ঠিক থাকুক, তাহলে আমাদের প্রচেষ্টা, আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই? এ মাদ্রাসা টিকে থাকুক আমরা চাই কি চাই না? মসজিদ টিকে থাকুক চাই কি চাই না? এদেশে আলেম ওলামা তৈরি হোক, এটা আমরা চাই কি চাই না? ইহুদি নাসারা তারা অপপ্রচার করতেছে, তারা নিচে নিচে ভিতরে ভিতরে কৌশল অবলম্বন করতেছে কিভাবে মাদ্রাসা বন্ধ করে দেওয়া যায়, কিভাবে মসজিদ বন্ধ করে দেওয়া যায়, কিভাবে এই সুন্দর জান্নাতের ময়দান ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া যায়, ঠিক কিনা? ওয়াজ মাহফিল আছে বিদায় সমাজ মোটামুটি ঠিক আছে। বুঝেননি? বুঝেননি? মসজিদের ইমাম সাহেব তার হক কথা বলতে পারে না। মসজিদের ইমাম সাহেব কথা বলতে পারে, মাঠে ময়দানে যারা হক কথা বলতো তারাও না। এত বললে তো সমস্যা, একদম বইলা হালাইলে তো সমস্যা। এ বইলা আমি তো শুরু দিয়ে বললাম যে জোশ রাখেন, হুশ রাখেন না। বইলা তো হালাইলাম আমি, আপনার তো জোশে বললেন হুজুর বইলা ফালান। আমি বইলা ফালাইলে পরে হুশ তো আপনারা রাখেন না। পরে বলেন আপনারা যে হুজুর এত গরম কথা বলতে বলছে কে? হুজুর কি দেশের অবস্থা বুঝে না? উনি না বুঝে এত গরম কথা বলে কেন? আপনারাই বলবেন। এখন বলবেন হুজুর বলেন, যখন আমার ধৈর্য নিয়ে যাইব তখন আপনি বলবেন যে এত ছোট হুজুর এত বড় কথা কইতে বলছে কে? এ বলবে, আমি বলবো না, আপনারা বলবেন। এজন্য এই যে ওলামায়ে কেরাম ময়দানে কথা বলুক, এটা আপনারা চান কি চান না? আরো যেমন চান কি চান না? এরকম দিনের ময়দানে কাজ হোক, জান্নাতের প্যান্ডেল সাজাক, প্রতি বছর বছর প্রত্যেকটা গ্রামে গ্রামে
অপসংস্কৃতি নয়, প্রত্যেকটা গ্রামে গ্রামে গান বাজনা নয়, প্রত্যেকটা গ্রামে গ্রামে কোনো উৎসব নয়, বেহায়াপনা নয়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায়, প্রত্যেকটা মসজিদে মসজিদে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা যুব সমাজের উদ্যোগে এরকম কোরআনের মাহফিল, জান্নাতের ময়দান প্রতি বছর হবে। আমরা চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা এরাদা করব এখন থেকে অপসংস্কৃতি নয়, অপব্যবহার নয়, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা গঞ্জে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায় এরকম কোরআনের মাহফিল, জান্নাতের বাগান সাজায়া সাজায়া আমাদের যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাজিদেরকে, পর্দার অন্তরালের মা বোনদেরকে আমরা কোরআন হাদিসের বয়ান শোনাবো। আর এই বয়ান শুনে শুনে তারা ধর্মের উপরে, ইসলামের উপরে অটল থাকবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ।